মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা অন্তঃস্থল থেকে মহাব্বতে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বলুন তো, জবানের মালিককে, কথা বলার মালিককে, সব কিছু দেনেওয়ালার মালিককে আল্লাহ। তাই জবান খুলে উচ্চ সুরে শুকরিয়া আদায় করি, আবারও বলি আলহামদুলিল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত, 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছে এই উম্মতি মুহাম্মদের উপরে 4 দাফে রোজা ফরজ করা হয়েছে। কয় দাফে? মানে 4 বারে। প্রথম নম্বর দাফ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী প্রতি মাসের আরবি 13, 14, 15 আইয়ামে 20 রোজা রাখতেন। আমার আল্লাহ নবীর উপরে 3টা রোজা রাখা ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয়টা? 3টা রোজা সর্বপ্রথম ফরজ করেছিলেন। আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, নবী 3টা রোজা রাখায় আমি আপনাকে এবং আপনার উম্মতদেরকে অভ্যাস করাইতেছি। কি করাইতেছি? রোজা রাখার অভ্যাস করাইতেছি। প্রতি মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15। আল্লাহর নবীর দেখা দেখি সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধু রোজা রাখবেন, আমরাও তো আমল করতে চাই। তারাও রোজা রাখা শুরু করে দিলেন। মাসে 3টা। কয়টা? আইয়ামে 20 রোজা। প্রতি মাসের আরবি মাসের 13, 14, 15 রোজা রাখতেন। আমার আল্লাহ নবীর উপরে 3টা রোজা ফরজ করে দিয়েছেন। এটা হলো প্রথম দাফ। কই দাফ? প্রথম দাফ এই রোজা রাখতেন। রোজা রাখার পরে দ্বিতীয় দাপ, আমার নবী যখন মদিনা থেকে হিজরত করিয়া, মক্কা থেকে হিজরত করিয়া যখন মদিনায় চলে গেলেন, যাওয়ার পর গিয়া দেখে একদল ইহুদিরা আনন্দ উল্লাস করতেছে। আল্লাহর নবী ইহুদিদেরকে উদ্দেশ্য করে বললেন, ও ইহুদির দল, তোমরা কে উদ্দেশ্য করিয়া, কিসেকে উদ্দেশ্য করিয়া তোমরা আজকে আনন্দ উল্লাস করতেছো? বলে, আমরা বনি ইসরাইলের হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের দল বাহিনীর থেকে এই দিনে মুক্ত করেছিলেন, তার জন্য আমরা শুকরিয়া আদায় করার জন্য এই দিন আমরা রোজা রাখি। এদিন কি রাহে কাটা? ইহুদিরা রাহে কাটা? ইহুদিরা শুকরিয়া তান আদায় করার জন্য রোজা রাখেন। মূসা পয়গম্বর ওই দিনে মুক্তি পেয়েছিলেন ওই ফেরাউনের কবল থেকে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন, এই ইহুদিরা শোনো, তোমরা যদি একদিন মূসা পয়গম্বরকে খুশি করার জন্য একদিন রোজা রাখতে পারো, আমি মুহাম্মদ মূসার কাছে বেশি হকদার। সুবহানাল্লাহ। বেশি কি হকদার? আমি নবীর কাছাকাছি। আমিও নবী, মূসা পয়গম্বর নবী ছিলেন, আমি তার কাছে হকদার বেশি পাও না তোমাদের থেকে। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমিও একদিন রোজা রাখবো, তোমরাও একদিন রোজা রাখিও। আদেশ করে দিলেন। কি করে দিলেন? আশুরার দিন। কিসের দিন? আশুরার দিন রোজা রাখা। আমার আল্লাহ ওই রোজা 30 দিন রোজা ফরজ করার আগে আশুরার রোজা উম্মতের উপরে ফরজ ছিল। এটা কোন সময় সবাই বলেন? রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা। তারপরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা, শুধু আশুরার দিন রোজা রাখিও না, আশুরার দিনে 9 অথবা 11, 10 দিনের সাথে মিলিত আকারে 2টা রোজা রাখবা। কয়টা? কারণ হলো ইহুদিদের বিরোধী করতে হবে। কারণ ইহুদিরা যদি মূসা নবীকে মহাব্বত করে একদিন রোজা রাখতে পারে, তাহলে তো আমরা বেশি হকদার। মূসা নবীকে ভালোবাসি, আমরা তাদের থেকে আরো বেশি রোজা রাখতে চাই। সুবহানাল্লাহ। তাদের থেকে কি বেশি রোজা রাখতে চাই, তাদের বিরোধিতা করতে হবে। তারা একটা রাখলে আমরা 2টা রাখবো। কয়টা? 2টা। তাহলে কয় নাম্বার ধাপ গেছে রোজা ফরজ হওয়ার? 2 নাম্বার ধাপ। 3 নাম্বার দাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ হওয়ার মধ্যে
কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 184 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, فَمَنْ كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ। সব লোকদেরকে ডাক দিয়া বললেন, হে মুসলমান ইমানদাররা শোনো, তোমরা যদি কেউ অসুস্থ থাকো অথবা রোজা রাখতে পারো এবং পারো না, তোমরা যার মনে চায় রোজা রাখবা, যার মনে চায় না রোজা রাখিও না। কিন্তু কারণ আছে, রোজা রাখতে পারো এবং রোজা রাখতে না পারো। রোজা রাখলে এতিম মিসকিনদেরকে তোমরা খাদ্য না দিলেও চলবে, কিন্তু রোজা না রাখলে এতিম মিসকিনদেরকে খাদ্য দিতে হবে। এটা হলো 3 নম্বর ধাপ। কয় নম্বর? সুযোগ আছে, রোজা রাখলেও পারো, না রাখলেও পারো। রাখলে ভালো, কিন্তু না রাখলে তোমরা মিসকিনদেরকে খাদ্য দান করতে হবে, খাদ্য দিতে হবে। এটা হলো 3 নম্বর ধাপ। এখনো পুরাপুরি রোজা ফরজ না, এখনো রোজা উম্মতের উপরে পুরাপুরি রোজা ফরজ করা হয় নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। তোমরা যদি অসুস্থ থাকো, অসুস্থতার কারণে যদি রোজা ভঙ্গ করো, তাহলে অসুস্থতা এখানে ধরতেছে, অসুস্থতা হলো মহিলাদের অসুস্থতার কারণ। কার কারণ? মহিলারা যদি অসুস্থ থাকে 3 দিন অথবা 7 দিন অথবা 5 দিন যদি অসুস্থতা থাকে, ওই অসুস্থতার কারণে কাফারা দিতে হবে না। পরবর্তী যদি একটা রোজার বদলে একটা আদায় করে, তাহলে আদায় হয়ে যাবে। কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। ওই জায়গার মধ্যে আরেকটা দল আছে, ওইটার নাম হলো মুসাফির। কার কথা বলছে? ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। কার জন্য কাফারা আর কার জন্য কাফারা না? মুসাফিরদের জন্য কাফারা দিতে হবে না। মহিলারা অসুস্থ থাকলে কাফারা দিতে হবে না। কারণ হলো ওইটা একটার বদলে একটা অন্য মাসে যদি রোজায় আদায় করে নেয়, তাহলে ওই রোজা আদায় হয়ে যাবে। কিন্তু কাফারা স্বরূপ তাদেরকে বলতেছে। আল্লাহ বলেন, যারা একবারে বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হওয়ার কারণে আর তার অসুস্থ হওয়ার কারণে বোঝা যায় না যে সে কোনোদিন সুস্থ হবে, তার কারণে আল্লাহ জানিয়ে দেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। তারা খাদ্য দান করবে মিসকিনদেরকে। তারা কি করবে? অনেকে দেখবেন 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়েছে, বিছানার সাথে গড়াগড়ি করতেছে, কিন্তু শুধু জীবনটা আছে, কিন্তু সে রোজা রাখতে পারে না। কিন্তু সামর্থ্য আছে, ওই টাকা পয়সা মিসকিনদেরকে দিয়া দিবেন সদগাতুল ফিতির হিসাবে। কি হিসাবে? সদগাতুল ফিতির হিসাবে দিয়া দিবেন। একটা রোজা ভঙ্গ করলে একটা সদগাতুল ফিতিরের টাকা যত আসে এবং খাদ্য যত আসে তত দিয়া দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এইগুলা দিয়া দিবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3য় ধাপে আরো জানায় দিলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এ মুসলমান ইমানদাররা শোনো, প্রাপ্তবয়স্ক যারা, জ্ঞান সম্পন্ন যারা, তোমরা যদি রোজা রাখো তাহলে তোমাদের জন্য কল্যাণ। তোমাদের জন্য কি? আর যদি রোজা না রাখিয়া এতিম মিসকিনদেরকে খাদ্য প্রদান করো, তাহলে তোমাদের জন্য এটাও কল্যাণ। কিন্তু রোজা রাখা তোমাদের জন্য বিশেষ কল্যাণ রয়েছে। রোজা রাখা কি? বিশেষ কল্যাণ। আর রোজা না রাখা, যদি খাদ্য দান করো, এটার মধ্যে কল্যাণ রয়েছে, কিন্তু রোজা রাখার মতো না। রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। রোজা কি পছন্দ করেন? এটা হলো 3য় ধাপ। রোজা রাখলেও পারেন, না রাখলেও পারেন। রোজার বদলে খাদ্য দান করলে ওইটা রোজা আদায় হয়ে যাবে। 4 নম্বরের বেলা আল্লাহ বলেন, রোজা না রাখলে আর চলতো না। রোজা না রাখলে কি? তারপরে আল্লাহ বলেন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ জানিয়ে দিলেন এটা হলো কুরআন নাজিলের মাস, এটা হলো বরকতময় মাস, হুদাল লিন্নাস, এটা হলো হেদায়েতের মাস। সুবহান।
কিসের মাস? হেদায়েতুল মা হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ওই কোরআন দিয়ে মানুষ ন্যায় অন্যায় পার্থক্য করতে পারবে। কি পার্থক্য করবে? ন্যায় অন্যায়, অন্যায় অত্যাচার, ওইগুলা পার্থক্য করতে পারবে। এই কোরআন হলো ন্যায় বিচারকের মতো। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন, 5 নম্বরে জানিয়ে দিলেন তোমাদের রোজা রাখতে হবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা। হে মুসলমান ইমানদাররা, প্রাপ্ত বয়স্ক যারা হইছে, কি বয়স্ক? প্রাপ্ত বয়স্ক যারা হয়েছ, যারা বুদ্ধি সম্পন্ন রয়েছে, সকলের জন্য রোজা ফরজ করা হয়েছে। সকলের জন্য কি রোজা ফরজ করা হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলেন, যারা 30 দিনের ভিতরে, যারা এই মাস যার মধ্যে উপস্থিত হবে, যার মধ্যে এই মাস আসবে, রমজান মাস আসবে, তারা রোজা রাখবে। ওয়াসুমহু বুঝা দিলেন রোজা রাখতেই হবে। আর সারাসারি কোন? আর সারাসারি আছে? কয় মাসের কথা কইছে? 1 মাস। কয় মাস? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যাদের মধ্যে রমজান মাস আসবে, 1 মাস আসবে, তারা অবশ্যই অবশ্যই রোজা রাখতে হবে। একটা রোজা যদি কোনো মানুষ কাজা করে, কি করে? কাজা বুঝেননি? একটা রোজা যদি নিজের ইচ্ছাকৃতভাবে ভাঙে, তাহলে 60 দিন একটা রোজার বদলে কাফারা আদায় করতে হবে। কয় দিন? কথা বললেন না কেউ? কয় দিন? 60 দিন একটা রোজা ভাঙলে, 60 দিন রোজা রাখলে। হাদিস শরীফের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা শুনো, যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙ্গা হয়, ওই রোজাটা যদি কিয়ামত পর্যন্ত যদি রোজা দেওয়া হয়, হায়াত দেওয়া হয়, আর ওই রোজা যদি রাখো, ওই একটা রোজা যে ভাঙছো, এটার হক কোনোদিন আদায় হবে না। সুবহানাল্লাহ। এটার হক কি? এটার হক আদায় হবে না। আর এটার ফজিলত আর কোনোদিন পাইবা না। কারণ হলো রোজা একমাত্র আল্লাহর জন্য রাখা হয়। কার জন্য? আল্লাহর জন্য রাখা হয়। 4 নম্বর দাফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন 30টা রোজা রাখতেই হবে। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা পাইল, কিন্তু ইফতারির আগে কোনো বান্দা যদি রোজা ভেঙে ফেলে, কি করে? ইফতারির আগে, এরকম মানুষ নাই? ইফতারির আগে যদি রোজা ভেঙে ফেলে, একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে ঘুমিয়ে শুয়ে রয়েছেন। এমন সময় 2 জন লোক আসছে। আসার পরে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 জন 2 বাহুর মধ্যে ধরিয়া একটি পাহাড়ের সামনে নিয়ে দাঁড় করাইলেন। ওইটার নাম হলো দুর্গম পাহাড়, বড় পাহাড়, উঁচু পাহাড়। পাহাড়ের মধ্যে দাঁড় করাইলেন। আল্লাহর নবী সজাগ হয়ে গেছে। আল্লাহর নবী বলতেন, হে ফেরেশতারা, কোথায় নিয়ে আসছো? বলে, আজকে আপনাকে কিছু দেখাবো। বললেন, আপনি আস্তে আস্তে করে উঠতে থাকেন পাহাড়ের উপরে। আল্লাহর নবী বললেন, কিভাবে উঠবো? এত উঁচা পাহাড়, এত উঁচা পাহাড়, তাকায় দেখি চোখ আর উপরের দিকে যায় না, এত উঁচা পাহাড়। কিন্তু এই পাহাড়ের মধ্যে কিভাবে উঠবো? ফেরেশতারা বললেন, নবী গো, আপনি শুধু উঠার কল্পনা করেন, উঠতে থাকেন, আমরা 2 জন আপনাকে সাহায্য করব। কি করবে? ওই পাহাড়ের মধ্যে ওঠার জন্য আপনাকে সাহায্য করা হবে। আল্লাহর নবী বিশ্ব নবী পাহাড়ের সমতলের মধ্যে যখন গেলেন, পাহাড়ের মধ্যে সমতল একটি জায়গার মধ্যে গিয়া দেখলেন হাউমাউ করে কান্নার আওয়াজ। আল্লাহর নবী বললেন, ও ফেরেশতারা, এটা কিসের কান্নার আওয়াজ? আল্লাহর নবীকে বললেন, নবী গো, এটা হলো জাহান্নামের কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? জাহান্নামের কান্নার আওয়াজ। আল্লাহর নবীকে বললেন, নবী, আরো সামনের দিকে উঠেন, পাহাড়ের একবারে উপরের দিকে উঠলেন। ওইটা গিয়া দেখলেন একদল মানুষ, পা 2টা গাছের মধ্যে লটকাইয়া, মাথাটা নিচের দিকে দিয়া, তার গালটাকে করার দ্বারা অথবা ছুরি দ্বারা কাটা হইতেছে গালটা, আর গাল বেয়ে টপ 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 করে পানি পড়তেছে, রক্ত পড়তেছে।
আল্লাহর নবী বললেন, কিসের জন্য তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে? ও ফেরেশতারা, আমাকে কোন জায়গাত নিয়ে আসছো? ওই জায়গার মধ্যে এত শাস্তি, এত শাস্তি, কেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা বললেন, নবী গো, তারা রমজান মাসে রোজা পাইছে, কিন্তু ইফতারির আগ মুহূর্তে তারা রোজা ভেঙে ফেলত। তারা কি করত? ইফতারের আগ মুহূর্তে তারা রোজা পাইল, কিন্তু রোজা ভেঙে ফেললো। ওই রোজার কারণে, রোজা ভাঙার কারণে তাদেরকে কিয়ামত পর্যন্ত ওই দুর্গম উঁচু পাহাড়ের মধ্যে শাস্তি দিতে থাকবে। নাউজুবিল্লাহ। বলুন তো, রোজা ইফতারের আগ মুহূর্তে ভাঙলে যদি এই ধরনের শাস্তি হয়, আর যারা রোজা রাখে না তাদের কি ধরনের শাস্তি হবে? অবস্থা বুঝছেন? কি অবস্থা হবে তাদেরকে? অনেকে আছে দেখবেন, সারাদিন যদি বলি ভাই রোজা রাখেন না কেন, আমার ঘরে কি খানার অভাব আসেনি? এরকম মনে নাই? এরকম মুসলমান আছে, খাবারের যদি অভাব না থাকে, বলুন তো দিনের বেলা রমজান মাসে খাবার কি জায়েজ আসেনি? সবাই বলেন। ঘরে খাবারের অভাব নাই, কাশির গোস্ত আছে, গরুর গোস্ত আছে, হরিণের গোস্ত আছে, উটের গোস্ত আছে, দুম্বার গোস্ত আছে, যত ধরনের দামি খাবারই হোক না কেন, আপনার উপরে রোজা ফরজ, আপনার জন্য দিনের বেলা এইগুলা খাওয়া হারাম করে দিয়েছে। হারাম করছেন কে? হারাম করার মালিক কে? হালাল করার মালিকও আল্লাহ, হারাম করার মালিকও আল্লাহ, হালাল করার মালিকও আল্লাহ। একমাত্র সব কিছুর ক্ষমতাবান বলুন তো কে? আল্লাহ। তাহলে বলুন তো, রমজান মাসে রোজা ভাঙ্গা যাইব? সবাই কোন রোজা ভাঙ্গা যাইব? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আইছে 2763 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবীর এক সাহাবী বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ওই রোজার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম সন্তান যখন কোনো নেকের কাজ করে 7 থেকে 700 গুণ নেকি আল্লাহ দান করেন। 7 থেকে কত? 7 থেকে 700 গুণ তার নেকি বাড়িয়ে দেওয়া হয়। ফেরেশতারা রোজাদারের নেকি লিখতে চায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা থামো থামো, তোমরা ওই রোজাদারের নেকি লিখবা না, আমি আল্লাহ আমার নিজের হাতে রোজাদারের সওয়াব প্রতিদান আমি দিয়ে দিব। রোজাদারের প্রতিদান কে দিবেন? আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আমার বান্দা আমার জন্য রোজা রাখছে, আমি আমার বান্দার প্রতিদান আমি আমার নিজ হাতে আমি দান করব। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। রোজা রাখছে আমার জন্য, আমার বান্দাকে আমার হাতে আমি তার প্রতিদান দিব। বলুন তো, আল্লাহর হাতে দিলে কি কম দিব? আল্লাহর হাতে দিলে কম দিব নি? কম দিবে না। আল্লাহ মহান ওয়া তাআলা জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل رمضان يحب أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين। আল্লাহর নবী জানিয়ে দিলেন, হে মুসলমান ইমানদাররা শুনো, কোন বান্দা যদি রমজানের আগে যদি বিশ্বাস করে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, রমজানের আগে প্রস্তুতি নিলাম, রমজানের আগের দিন আল্লাহ মহান ওয়া তাআলা বলেন, রমজান যখন শুরু হয়ে যাবে, চাঁদ যখন উঠবে, এই সময় আমি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেই। জাহান্নামের দরজা কি? জাহান্নামের দরজা বন্ধ করে দেই। এই হাদিসের মধ্যে আছে জাহান্নামের দরজা বন্ধ করে দেই, দরজা বন্ধ করে দেই, আর জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেই। এমনকি ওয়াসিলসিলাতিশ শায়াতিন, এমনকি দুষ্ট শয়তানগুলাকে, দুষ্ট জিনগুলাকে আমি শিকল দ্বারা বেঁধে ফেলি। শিকল দ্বারা কি? বাঁধে ফেলেন, শিকল দ্বারা বেঁধে ফেলেন। 2 নম্বর হাদিসের মধ্যে আসছে, হে পৃথিবীর মানুষেরা শুনো, আল্লাহ মহান ওয়া তাআলা যখন রমজানের চাঁদ উঠবে প্রথম রাত্রিতে, বলুন তো কি রাত্রিতে? প্রথম রাত্রিতে আমার আল্লাহ বলেন জান্নাতের প্রত্যেকটা দরজা খোলা হয়। এটার মধ্যে জান্নাতের দরজা খোলা হয়, ওই হাদিসের মধ্যে আসছে। ওই হাদিসের মধ্যে 2 নম্বর হাদিসের মধ্যে আসছে, জান্নাতের প্রত্যেকটা দরজা খোলা হয়, একটাও বন্ধ থাকে না। সুবহানাল্লাহ। একটাও কি বন্ধ থাকে না। আর জাহান্নামের দরজা প্রত্যেকটা বন্ধ করে দেওয়া হয়, একটাও খোলা
একটাও খোলা থাকে না। আর আমার আল্লাহ বলেন, আমি ফেরেশতাদেরকে বলছি, ও ফেরেশতারা যাও দুনিয়াবাসীর কাছে যাও, গিয়া বলল যারা অকল্যাণের মধ্যে আছে তারা বেশি বেশি যেন দোয়া করে, আমি আল্লাহ তার অকল্যাণ দূর করে দিব। আর যারা কল্যাণের মধ্যে রয়েছে তাদেরকে বলো তারা যেন কল্যাণের মধ্যে থাকার জন্য দোয়া করে। আর যারা গুনাহের মধ্যে লিপ্ত আছে এইটাই শেষ সুযোগ, এইটাই শেষ সুযোগ এই রমজান মাসের মধ্যে নিজেকে পরিবর্তন করার জন্য। নিজে কি করার জন্য? নিজেকে পরিবর্তন করার জন্য, নিজেকে শুধরিয়ে নেওয়ার জন্য। এটাই শেষ চান্স, এই রমজান মাস। ওই রমজান মাসে তারপরে বললেন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, হো ফেরেশতারা তাদেরকে জানায়া দেন দুষ্ট দিন দুষ্ট যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের শিকল দ্বারা তাদেরকে বাঁধে দেওয়া হয়। তাদেরকে কি বেঁধে দেওয়া হয়, তারা আর কোনো ছোটাছুটি করতে পারে না। তারপরে বললেন শুধু তাই নয়, এই রাত্রি রমজানের প্রথম রাত্রি আল্লাহ মহান ওয়া তাআলা দুনিয়াবাসীকে ডাক দিয়া বলেন, ও দুনিয়াবাসী এই রাত্রে বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি আমি আল্লাহর কাছে চাও। এই রাত্রি অসংখ্য অগণিত জাহান্নামীকে আমি আল্লাহ মাফ করে দেই। অসংখ্য অগণিত মানুষ দুলাকে ব্যাগ হিসাবে বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করিয়া তাকে জান্নাত দান করে দে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রোজাদার যারা রোজাদার থাকবে তাদের জন্য বিশেষভাবে পুরস্কার রয়েছে দুইটা। কয়টা? সবাই কোন কয়টা? দুইটা পুরস্কার রয়েছে। এক নম্বর দুনিয়াতে একটা পুরস্কার, আর একটা পুরস্কার হলো আখিরাতে। কয়টা? দুইটা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, হে আমার উম্মতের দল শোনো, তোমাদের জন্য যারা রোজা রাখবে তাদের জন্য দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো ইফতারের সময় বান্দা যখন ইফতারির সামনে নিয়ে বসে, বান্দা যদি দোয়া করে এই দোয়া আমার আল্লাহ খালি ফিরত করে না। আর মাত্র 1 মিনিট রয়েছে, তারপরে অপেক্ষা আছে না নাই? নাই অপেক্ষা না, খেয়ালা অপেক্ষা আছে না। আমার মালিকের হুকুম না হওয়া পর্যন্ত মুখে পানিও দেব না, মুখে খেজুরও দিব না। কারণ হলো আমার মালিকের এখনো অর্ডার আসে নাই। ওই বান্দা যখন বৈশা থাকে ইফতারি সব কিছু সামনে নেই, আমার আল্লাহ বলেন, হো ফেরেশতারা তোমরা বলেছিলা দুনিয়ার জমিনে যেন মানুষ না বানাই, দেখো আমার হুকুম মানার জন্য তারা হাত দিয়ে লাড়াচাড়া করতেছে, হাত দিয়ে লাড়াচাড়া করতেছে, সব কিছু করতেছে। পানিও সামনে আছে, গলাটা শুকায়া কাঠের মতো হয়ে গেছে, তারপরেও তারা এক ডুব পানিও তারা মুখে নেয় না, এক ডুবও পানি নেয় না। কারণ হলো দেখো আমার মালিকের হুকুম পর্যন্ত, হুকুম যতক্ষণ না আসছে ততক্ষণ তারা মুখে পানি নেয় না। আল্লাহকে বলবেন, মালিক জানি আপনার ওই বান্দাগুলাকে বিনা হিসাবে আপনি মাফ করে দিবে। সুবহান, কি হিসাবে? বিনা হিসাবে মাফ করে দিবেন। আর 2 নম্বর পুরস্কার, আল্লাহ মহান ওয়া তাআলা যখন হাসরের মাঠ কায়েম করবে, এই সময় সকল মানুষ শুধু জান্নাতে যাওয়ার জন্য ছোটাছুটি করবে। কোন জায়গায়? সবাই বলেন, কথা বলেন, কোন জায়গায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য ছোটাছুটি করবে। আর বলবে তাড়াতাড়ি করেন জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য, তাড়াতাড়ি করেন, বিচারের মাঠ শুরু করে দেন। আর যারা রোজাদার থাকবে তারা বলবে, আমরা জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমরা মালিক রে দেখার জন্য পাগল পারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, একমাত্র হাসরের ময়দানে যারা রোজাদার তাদের সঙ্গে আমার আল্লাহ সরাসরি সাক্ষাৎ করবে। আর মালিকের সাথে যারা সাক্ষাৎ করবে কত আনন্দময়, কত আনন্দ হবে, কত ফুর্তি হবে, মনের ভিতরে কত সুন্দর আনন্দ একটা মুহূর্ত আসবে। আমরা মালিককে দেখছি, মালিক অবশ্যই আমাদেরকে জান্নাত দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, রোজাদারের জন্য আলাদাভাবে স্পেশাল ভাবে একটা জান্নাত রয়েছে। কি রয়েছে? কার লাগা? সবাই কোন কার জন্য? রোজাদারের জন্য স্পেশাল ভাবে একটা জান্নাত রয়েছে। ওই জান্নাতের নাম হলো রাইয়ান।
জান্নাতের নাম কি? রাইয়ান জান্নাত। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এমন সময় সকল মানুষ বলবে আমাদেরকে জান্নাত কেন দেয় না, জান্নাত কেন দেয় না। অনেকে আছে জাহান্নামীরা বলবে জাহান্নামে যদি দিয়ে দিত আযাব বুক করতাম, জান্নাতীরা বলবে যদি জান্নাতে দিয়ে দিত নিয়ামতগুলা বুক করতাম। আর সকল মানুষের আগে রোজাদারকে ডাক দেয়া বলবে, রহমতের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ও রহমতের ফেরেশতারা যাও রোজাদারদেরকে গিয়া বলো তারা যেন রাইয়ান নামক দরজা দিয়া প্রবেশ করে। সুবহানাল্লাহ। কি নামক? রাইয়ান নামক দরজা দিয়া যেন তারা প্রবেশ করে। জান্নাতের মধ্যে সবথেকে সুন্দর, সবথেকে ভালো দরজার নাম হলো রাইয়ান নামক দরজা। সুবহানাল্লাহ। কি? রাইয়ান নামক দরজা। সকল রোজাদার যখন ঢুকে যাবে, আরেক দল মানুষ পিছনে পিছনে আসবে। আল্লাহ বলবেন ফেরেশতারা দরজা বন্ধ করে দাও, ওই জান্নাতের ভিতরে আর কেউ ঢুকতে পারবে না। কারণ হলো এই জান্নাতের হকদার, পাওনাদার একমাত্র রোজাদার। সুবহানাল্লাহ। কারা? রোজাদাররা। রোজা রাখলে ফজিলত আছে না নাই? ফজিলত আছে। রমজান মাস যারা পাইলো, পাওয়ার পরে যারা গুনাহ না মাফ করাইতে পারলো, আল্লাহর নবী বিশ্ব নবী মিম্বরের মধ্যে উঠছে। কিসের মধ্যে? মিম্বরের মধ্যে উঠছে জুম্মাবার, জুম্মার দিন মিম্বরের মধ্যে উঠছে খুতবা দেওয়ার জন্য। 1 নম্বরের সিঁড়িতে যখন উঠছে, ওঠার সাথে সাথে জিবরাইল আমিন নবীর কানে কানে বলতেছেন, নবী যারা রমজান মাস পাইল, পাওয়ার পরে নিজের গুনাহ না মাফ করাইতে পারলো, তার উপরে আল্লাহর লানত, আমারও লানত। আল্লাহর নবী বললেন আমিন। আল্লাহ নবী কি বলছে? আমিন বলার কারণ হলো, হে ফেরেশতা শুনো, যে জায়গার ভিতরে আমার মালিকের লানত, তোমার লানত, ওই জায়গার ভিতরে আমি রাসূলের লানত। কারণ হলো রমজান মাস পাইয়া সে তার গুনাহ মাফ করাইতে পারলো না। তার মতো অভাগী আর কপাল পোড়া, তার মতো খারাপ মানুষ আর জমিন আর একটাও হতে পারে না। ঠিক কিনা? তার মতো খারাপ মানুষ আর একটাও হতে পারে না। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবীদের সামনে বসছেন। বসার পরে বলতেছে, ও সাহাবারা শুনো, তার নাক দোলাই দূষরিত হোক, তার নাক দোলাই দূষরিত হোক। 3 বার বলছে কথাটা। কয়বার? 3 বার বলছে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কার নাক দোলাই দূষরিত হোক? 1 বার বলেন নাই, অত্যন্ত গুরুত্বর সাথে আপনি 3 বার বলছেন। বললেন যারা রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে তার গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়, তার নাক দোলাই দূষরিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে রমজান মাস পাইলাম কিন্তু রোজা রাখলাম না, বলুন তো আমার মতো কপাল পোড়া আর দুনিয়াতে আছে একটা? আর নাই। রমজান মাস শুধু পাইলেই তো না, রমজান মাসের যত আদব আখলাক আছে সব কিছু আমার মধ্যে না, আমার মধ্যে থাকতেই হবে। তাহলে আমরা যারা আছি, ইফতারি করার কয়েকটা ফজিলত বলি, শেষ। ইফতারি কিসে? ইফতারি। ইফতারি যারা করায়, আল্লাহ রাসূল বলছেন তারা সমান পরিমাণ সওয়াব পায়। রোজা যারা রাখে যে পরিমাণ সওয়াব, যারা ইফতারি করাইলে তেও কি সমান পরিমাণ সওয়াব। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত ইফতারি করানোর টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, কিন্তু আমাদের অনেকের নাই, আমরা কিভাবে এই সওয়াবটা পাইব? আল্লাহ রাসূল বললেন, সাহাবারা শুনো, যদি তোমরা শুধু সাদা পানি, কি পানি? সাদা পানি যদি মানুষকে ইফতারের সময় খাওয়াইতে পারো, এই পরিমাণ সওয়াবে আল্লাহ দান করবে। তাহলে করানোর দরকার আছে নি? হ্যাঁ, একজন মানুষের যদি রোজা থাকে তাহলে তার জন্য 1 গ্লাস পানি অন্তত পক্ষে আগায় দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন, আর রোজার প্রত্যেকটা আমল যেন আমরা করতে পারি। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।